এতক্ষণে জলে পুড়ে ছাই হয়ে গেছে রে। যদি আড্ডি গুলাও পাওয়া যায় বুকে লইয়া এটা সান্ত্বনা দিব। এমনি সোলার ভিতরে হাত ঢুকায় দেখে মুসা নবী হাসে আর কয়, হাসাহাসি করে যেমন ছিল তেমনই আগুনের ভিতরে হাসাহাসি করে খেলাধুলা করে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় এটা পারেনি। মুসা নবীর মা চুলার ভিতর থেকে মুসা নবীরে বাইর করে দেখে একটা পশমও পুড়ে নাই। সুবহানাল্লাহ। এই মুহূর্তে এখন চিন্তায় পড়ে গেছে, কিভাবে রে আমার সন্তানটা আমার কাছে রাখবার বড় করব। এমনি সকালবেলা দেখে ঘুমের ঘরে গভীর রজনীতে মুসার মা স্বপ্নে দেখে, মুসার মারে স্বপ্নের মাধ্যমে জানায় দিছে, মুসার মা গো তুমি কালকে সকালবেলা একটা বাস্ক বানাইবা, সিন্দুক বানাইবা। সিন্দুক বানানোর পরে এই সিন্দুকের ভিতরে তোমার মুসারে ঢুকাইয়া নীল নদে ভাসাইয়া দিবা। আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমি হেফাজত করব। মুসা নবীর মা ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তায় পড়ে গেছে, সিন্দুক বানামু কেমন, কাঠ পামু কই, এটা বানামু কিভাবে, মেস্তুর পামু কোথায়। এমনি দেখে একজন লোক বাড়ির কিনারায় হাঁটে আর বলে, আম্মারা কোথায় আছেন, কেউ কি সিন্দুক বানাইবেন? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া ওমা সিন্দুক বানাইবেন নি গো, আম্মা জান সিন্দুক বানাইবেন নি, সিন্দুক বানাইবেন নি কইতে কইতে যায় আর মুসা নবীর মা কয়, এমন আশ্চর্য ঘটনা তো জীবনে দেখলাম না, স্বপ্নে দেখলাম। এখন দিয়ে মেস্তুর আমার ঘরের সামনে ডাকে। সুবহানাল্লাহ। ঘর থেকে বাহির হয়ে বলে, আরে মেস্তুর কি বানাও তুমি, কি বানাও তুমি? বলে মা গো আমার কাজ হইলো আমি ছোট ছোট বাস্ক বানাই, সিন্দুক বানাই। মুসার আমার ভিতরে বাইরে আর কয়, বেটা দিয়ে আমার মনের খবর কয়, আমার মনের ভিতরে যা ছিল সেদিন তাওই বলে। এবার বলে হ আমার তো একটা সিন্দুকের খুব প্রয়োজন, সিন্দুকের একটা খুব বেশি প্রয়োজন। মুসা নবীর মা বলেন, তুমি যে সিন্দুক বানাবা কাঠ পাইবা কোথায়? আমার তো খাট নাই। কাঠের টুকরা লাগে না, কাঠ লাগে, লোহা লাগে, ইনি পাবো কো? কয় আমার ব্যাগের ভিতরে সব আছে। ঠিক আছে তাহলে বানাও। মা আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন, আমার জন্য পানির পিপাসা ধরছে। মুসা নবীর মা গেছে পানি আনার জন্য, পানি আইনা দেখে সিন্দুক রেডি। এবার মুসা পয়গম্বরের মা ডাক দিয়া বলেন, আরে মিস্ত্রি এত তাড়াতাড়ি তুমি সিন্দুকটা কিভাবে বানাইলা? বলে মা গো আমি বড় এক্সপার্ট, আমার দক্ষ বেশি, আমি এই কামে বড় সেরা। কয়েকবার গোল্ডেন প্লাস পাইছি, সরকার থেকে পুরস্কার পাইছি। সর্বনাশ, পানি আনতে আনতে তুমি সিন্দুক বানাই নিলা। কিছুক্ষণ পরে দেখে সিন্দুক এমন সিস্টেম করে বানাইছে, ভিতরে তাকায় দিয়ে এত সুন্দর, পানি ঢোকার কোনো সিস্টেম নাই। সিন্দুকটা গড়ে রাখবে, আর কিছু মজুরি আনবে, টাকা আনবে মিস্ত্রির দেওয়ার লাগে। আয়সা দেখে মিস্ত্রি চলে যা। মুসা নবীর মা ডাক দেয়া বলে, রে মিস্তুর, ও মিস্ত্রি ভাই তুমি টাকা নাও, তোমার তুমি যে আমার বাস্ক বানায়া দিছ এটার কি বিল নিবা না? লোকটা ডাক দিয়ে বলে, মা গো আমি মানুষ নেই, এমনিতেই বানায়া দিয়ে আমার টাকার দরকার হয় না, টাকা দিয়ে আমি কি করব? মুসার মা পিছনে পিছনে দৌড়ায়, না কিছু টাকা নিয়ে যাও, তোমার ছেলে সন্তানকে কিছু কিনে দিও। মুসার মা পিছনে পিছনে দৌড়ায় আর বলে, এরে মিস্ত্রি ভাই দাঁড়াও না, এমন বিপদের সময় আমার এত উপকার করেছ, কে রে তুমি, তোমার বাড়ি কই, ঘর কই, একটু পরিচয় দিয়ে যাও, বিপদের সময় আমার এত উপকার করেছ। মিস্ত্রি ডাক দিয়ে বলে, মা গো আমি দুনিয়ার কোন মিস্ত্রি না গো মা, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, আমার নাম জিবরাইল। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার লম্বা ঘটনা, গেছিলাম কোরআন তে জানে গেছি কেন, আসতেছি ইনশাআল্লাহ। আবার একটা কথা বোঝানোর জন্য,
আরে ভাই, মূসা নবীর মা সন্দুকের ভিতরে পয়গম্বর মূসাকে ঢোকাইয়া নীল নদে ভাসাইয়া দিছে। ওইদিকে ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ স্বপ্নের যুগে দেখাইছে, আসিয়া রে, কালকে তোর গাটের কাছে দেখবি একটা সন্দুক বেশে বেশে আসতেছে। ওই সন্দুকের ভিতরে সুন্দর পটপটে একটা সন্তান বেশে তোর কাছে আসবে, এটার সুন্দর করে লালন পালন করিস। সুবহানাল্লাহ। স্বপ্নটা দেখার পরে বিবি আসিয়া সারাটা দিন নদীর পারে বৈশা বৈশা সময় কাটাইতেছে সন্দুকের অপেক্ষায়। ফেরাউন না কয়, আসিয়া তোমার কি হইছে? খালি নদীর দিকে তাকাও, বিষয়টা কি? বলে এগুলা তুমি বুঝবা না। হঠাৎ করে দেখে সুন্দর একটা সন্দুক পানির ঢেউ ঢেউে আস্তে আস্তে একেবারে ফেরাউনের গাড়ে লাগছে। আসিয়া দৌড়াইয়া সিন্দুকটার অপেক্ষায় তুই ছিল। সিন্দুকটা খুলে দেখে আসমানের চাঁদ যেন সিন্দুকের ভিতরে ভর্তি। সুবহান। পয়গম্বরদের চেহারা কেমন হয়? সুবহানাল্লাহ। যখন যেই নবীকে যেই যুগে বানানো হয় গো, নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। মূসা নবীর চেহারা দেখা আসিয়া পাগল হয়ে গেছে, তো সুন্দর ছেলে, কলিজাটা পড়ে গেছে। সাথে সাথে আল্লাহ জিগায়, বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন। বন্ধু গো, খালি হাতে আইছেন না হাদিয়া নিয়ে আসছেন? নিয়ম হলো কারো বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যাওয়া। তাই আল্লাহ জিগাইছে, বন্ধু গো, বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, হাদিয়া নিয়ে আসছেন না খালি হাতে আসছেন? আমার নবী ডাক দিয়া বলে, মালিক, আমি খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। জোরে কম সুবহান। আল্লাহ বলেন, আমি আপনার জন্য, নবী বলেন, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আমার নবী আল্লাহর সামনে হাদিয়া পেশ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মালিক, আমি আপনার জন্য হাদিয়া আনছি গো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আমার জবান দ্বারায় যত ইবাদত করছি, আমার শারীরিক দ্বারায় যত ইবাদত করছি, আমার অর্থের দ্বারায় যত ইবাদত করছি, সব হাদিয়াটুকু, সব ইবাদতটুকু আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। আল্লাহর নবী তিনটা হাদিয়া মালিকরে দিল রে। নবীজি তিনটা হাদিয়া আল্লাহর দরবারে পেশ করছে। এক নাম্বার হলো আমার জবান দ্বারায় যত ইবাদত করছি, দুই নাম্বার আমার শারীরিক দ্বারায় যত ইবাদত করছি, তিন নাম্বার আমার অর্থের দ্বারায় যত ইবাদত করছি। মালিক গো, সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া আনছি। আমার আল্লাহ বন্ধুর হাদিয়া পাইয়া খুশি হয়ে গেল। বন্ধুর হাদিয়া বন্ধু পাইছে, খুশি না বেজার? আরো জোরে, বন্ধুর হাদিয়া বন্ধু পাইয়া খুশি তো হয়ে গেল। আল্লাহর সাথে সাথে বন্ধু। নারীরা হাতে চুড়ি অথবা নাকের ফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয়? এই প্রশ্নটা অনেকে আমাদেরকে করেন। মাঝে মাঝে এই মেসেজ আসে যে হুজুর, স্ত্রী যদি নাকে ফুল না পড়ে বা হাতে চুড়ি না পড়ে তাহলে স্বামীর নাকি অমঙ্গল হয়, স্বামীর নাকি হায়াত কমে যায়, স্বামীর নাকি বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ সবসময় লেগেই থাকে এবং সংসার থেকেও নাকি বরকত ছিনিয়ে নেয়। এই কথাগুলো মাঝে মাঝে শোনা যায়, কিন্তু কথা হলো যে পবিত্র কুরআন এবং হাদিসে এমন কোনো কথার কখনো কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। কারণ সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিলেন যারা অনেক গরিব এবং তাদের স্ত্রীদেরকে তারা গহনা দেওয়া তো দূরের কথা, স্বর্ণের গহনা দেওয়া তো দূরের কথা, তারা ভালো কোনো কাপড় চোপড় পর্যন্ত ব্যবস্থা করতে পারতেন না। সাহাবীদের মধ্যে এমনও সাহাবী ছিলেন যারা নামাজ পড়ে, ফরজ নামাজটা পড়ে বাসায় চলে যেতেন
এবং গিয়ে তার পরনের যে কাপড়টা, এই কাপড়টা স্ত্রীকে দিতেন আর উনি গর্তের মধ্যে নামতেন, আর ওই স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়তো। মানে ভালো একটা কাপড় বলতে শুধু স্বামী স্ত্রী দুজন মিলে একটা কাপড় ছিল, অতএব তাদের গহনা থাকার তো কোনো প্রশ্ন আসে না। এবং আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তার স্ত্রীর কোনো গহনা ছিল না। সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার স্ত্রীকে তুমি কোনো গহনা দেও নাই কেন? সে তো নারী মানুষ, নারীরা অবশ্যই গহনা প্রিয় হয়, গহনা পরলে তাদেরকে সুন্দর দেখায়, তো তুমি তোমার স্ত্রীকে কেন গহনা দিতে পারো নাই? তিনি বললেন, গহনা দেওয়ার সামর্থ্য আমার নাই, কিন্তু আমার স্ত্রী এতে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমার স্ত্রীর পরিপূর্ণ তাকওয়া আছে, আল্লাহর উপরে ভরসা আছে, এবং তিনি আমার উপরে সন্তুষ্ট আছে। সাহাবী এটা বলে সেখান থেকে চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি দিয়েছিলেন, তার দেওয়ার মতো কি ছিল, অথচ তারপরেও তাদের মধ্যে কোনো ভালোবাসার কমতে ছিল না। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয় নাই। আল্লাহ পাক তাকে বিভিন্নভাবে আল্লাহ তাকে হেফাজত করেছেন, কিন্তু তার স্ত্রীর হাতে কোনো চুড়ি ছিল না, তার নাকে কোনো ফুল ছিল না। এবং আপনার আশ্চর্য হবেন আরেকটা হাদিস শুনে, একবার এক মহিলাকে কিছু মহিলা জিজ্ঞাসা করলেন, দেখবেন আমাদের সমাজে অনেক মহিলার গহনা না থাকলে যাদের গহনা আছে তারা খোঁটা দেয়, আবার যার বেশি আছে সে ভাব দেখায়। তো ওই মহিলাকে বিভিন্ন মহিলা গিয়ে বলছেন, আচ্ছা তোমার স্বামী তোমাকে কোনো নাকফুল দেয় নাই, তোমার স্বামী কখনো তোমাকে কোনো দামি গহনা দেয় নাই, এতে তোমার মন মালিন্য হয় না বা তোমার মন খারাপ হয় না? উনি চমৎকার উত্তর দিলেন যে দেখো, আমার কোনো বাহ্যিক গহনার প্রয়োজন নাই। আল্লাহ আমার জন্য যে স্বামী আমার জন্য বাজেট করেছেন, আমার স্বামী হলো আমার জন্য সবচেয়ে দামি গহনা, আমার স্বামী হলো আমার জন্য সবচেয়ে দামি গহনা। অতএব আমার বিন্দু মাত্র মন খারাপ হয় না যে আমার স্বামী আমাকে কেন চুরি দিল না, আমার স্বামী কেন আমাকে নাকফুল দিল না, আমার কোনো চিন্তাই হয় না। প্রিয় মা বোনেরা, এজন্য হাতে চুড়ি না দিলে বা নাকে ফুল না দিলে, অনেকেই বলে যে এগুলো না দিলে স্বামীর অমঙ্গল হয়, সম্পূর্ণ ভুল কথা। বরং এগুলো মেয়েদের জন্য হালাল, এগুলো জায়েজ, এগুলো দিতে পারে, কিন্তু না দিলে তাদের কোনো গুনাহ হবে না এবং তার স্বামীর কোনো অমঙ্গলও হবে না, রিজিকও নষ্ট হবে না, কোনো বিপদ আপদ বালা মুসিবতও আসবে না। এগুলো যারা বলে তারা মিথ্যা বলে, তারা ভুল বলে, তারা অসঠিক কথা বলে। অতএব এগুলো থেকে কর্ণপাত করবেন না, এগুলো বিশ্বাসও করবেন না কখনো। আপনি চাইলে পড়বেন, তবে কোনো স্বামী যদি স্ত্রীকে পড়তে বলে তাহলে স্ত্রীকে পড়তে হবে। স্বামী যদি বলে যে তুমি এগুলো পড়ো, কিন্তু আপনি যদি না পড়েন তাহলে আপনার স্বামীকে অসন্তুষ্ট করলেন। স্বামীর বৈধ হুকুম পালন করা ফরজ, আপনি মানবেন, আপনার মানাটাই জরুরি। অতএব স্বামী যদি পড়তে বলে বা কিনে দেয় তাহলে অবশ্যই। আইয়ুব নবী বলে, রহিমা তুমি কেন রইলা? তুমিও চলে যাও, তুমিও চলে যাও, আমার কাছে কেউ আসতে চায় না গো রহিমা। সারাটা গ্রামের মানুষ নাকে রুমাল দিয়ে আসে, দুর্গন্ধে এলাকার মানুষ আমার সহ্য করতে পারে না, কেউ আমার পাশে থাকে না। শরীর থেকে কিরা এইভাবে এরকম করতেছিল, কিরা পোকে, কেউ আসলেই তো মুখে নাকে রুমাল দিয়া দাঁড়াইতো। আল্লাহর পয়গম্বর আইয়ুব বলেন, প্রাণের বিবি হে, তুমি আমার কাছ থেকে চলে যাও, এমন একটা মানুষের সাথে তাইকা তোমার জীবনটারে ধ্বংস কইরো না। রহিমা উত্তর দিছে, প্রাণের স্বামী গো, সুখের সময় তো আপনার কাছেই ছিলাম, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম দেশের রানী। দুঃখের সময় সুখের সময় আপনার পাশে ছিল, এখন আপনার পাশে কেউ নাই, দেশে কোনো জনগণ নাই, কেউ তো আপনার পাশে দাঁড়ায় না, আপনার শরীরের দুর্গন্ধের কারণে আপনার পাশে কেউ আসে না। কত বন্ধু ছিল আপনার, দেশের বাদশার আশেপাশে কত লোক থাকতো, আজকে কেউ নাই, কেউ নাই, কেউ না, এমনকি সব সম্পত্তি আল্লাহ ধ্বংস করে দিছে। বড় বড় উটের পাল ছিল, সবগুলার আগুন দিয়া জ্বালায়া দিছে, বকরির পাল গুলাকে আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে, গুদামের মধ্যে খাবার রিজার্ভ ছিল, সবগুলারে আল্লাহ আগুনে জ্বালায়া দিছে। আইয়ুব নবীর সাতটা ছেলে ছিল, সাতটা ছেলেকে আল্লাহ দুনিয়ার থেকে সরাই দিছে, মানে কেউ নাই, সব শেষ, সব শেষ। দেশের বাদশাহীও হারাইছে, নিজের সম্পদও হারাইছে, এখন মানুষ ওনার পাশে আসে না দুর্গন্ধের কারণে। দুইটা বিবি চলে গেল, রহিমাকে বারবার বলে, রহিমা তুমিও চলে যাও। রহিমা বলে, না, সুখের সময় আমার স্বামীর পাশে ছিলাম, আর আজকে দুঃখের সময় আমি চলে যাব, এটা হতে পারে না। আমি
আপনার দুঃখের সময়ের সাথে, আমি আপনার সুখের সময়ের সাথে ছিলাম, দুঃখের সাথীটাও হতে চাই। আমি রহিমার জীবনী পড়তে গিয়ে দেখলাম এই রহিমা সাধারণ কোন ফ্যামিলির মহিলা ছিল না। রহিমার জীবনী তালাশ করে দেখা গেল রহিমা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর ছেলে, ওনার মেয়ে, তার মানে ইউসুফ নবীর নাতনি। কথা হয় না? তাহলে কারিম ইবনে কারিম এই বংশধর অনেক উপরে, যেমন তেমন ঘরের কোন মেয়ে না। সুবহানাল্লাহ। বাড়ি এইজন্য আল্লাহ নবী বলছেন বিবাহ করার আগে কয়েকটা গুণ দীক্ষা করো, এর মধ্যে একটা হলো বংশ দীক্ষা, বিবাহ করো। এইজন্য মুরব্বিরা কয় জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ধুলাও ভালো। এটা কিন্তু হাদিসের কথা, আল্লাহ নবী নিজেই বলছে বংশ দীক্ষা বিবাহ করো। বংশের একটা গুণ আছে না? হ্যাঁ, কথা বল। বংশের গুণ কি বুঝতে? এই যে ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে, তার মানে ইউসুফ নবীর নাতনি, সব চলে গেছে গো। রহিমা আইয়ুব নবীর সাইরা যায় না, এটা বংশের গুণ। কথা হয় না? বংশের গুণ। সবাই গ্রামের মানুষ একদিন আইসা বলে রহিমা তোমার স্বামীর নিয়ে আজকে দিনের ভিতরে এলাকা সাইরা চলে যাও, আর না হয় তোমার স্বামীর জিন্দা কবর দিব না। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর কিন্তু গ্রামের মানুষ লাঠি সোটা লইয়া আয়া কয় তুমি যদি তোমার স্বামীর লইয়া না যাও তাহলে কিন্তু মাইরা ফেলাবো, আর তোমার উপরে আমরা কিন্তু আক্রমণ করব। নাউযুবিল্লাহ। ইউসুফ নবীর নাতনি রহিমার সৌন্দর্যের বর্ণনা দেখলাম, সাধারণ কোন নারী ছিল না। ওই যুগে সবচেয়ে সুন্দরী ছিল বিবি রহিমা। ওই যুগে সবচেয়ে সুন্দরী ছিল রানী আজিয়া। অথচ স্বামীর শরীরে পোকা, স্বামীর শরীরে গন্ধ,